হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে। প্রত্যেকটা ডিপিএসসিকে এই নোটিফিকেশানটাকে সার্কুলেট করে দেওয়া হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল দেখা দিয়েছে, অর্থাৎ প্রাইমারি টিচার নিযুক্ত হওয়ার জন্য 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসে কারা কারা চাকরি পাচ্ছেন না, অর্থাৎ এমপ্যানেলড হয়েছেন অথচ যেসব ক্যান্ডিডেটরা চাকরি পাবেন না, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া যাবে না, এরকম একটা নির্দেশিকা কিন্তু ডিপিএসসিগুলোকে দেওয়া হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ হয়ে গেছে। অলরেডি কাউন্সিলিং শুরু হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে টিচাররা স্কুলে স্কুলে জয়েন করছেন। যে সমস্ত ক্যান্ডিডেট এইখানে এমপ্যানেলড হয়েছেন অথচ এই ক্রাইটেরিয়াগুলো যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু চাকরি পাচ্ছেন না, সেটা দেখে নিন কারা কারা এই দলে রয়েছেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2020-22 সেশনের ডিএলএড ট্রেনিং কমপ্লিট করেছেন, অর্থাৎ 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল, সেই ডেট অফ পাবলিকেশন যেটা রয়েছে, তারপরে যাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে 2020-22 সেশনের ক্যান্ডিডেট যাদের পরে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন না। এছাড়া বিএড ট্রেনিং প্রাপ্ত যারা রয়েছেন তারাও কিন্তু পাচ্ছেন না। এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন, অর্থাৎ 18 মাসের কোর্স যেটা নট রেগুলার ডিএলএড বলা হচ্ছে, এনআইএস থেকে ডিএলএড করেছেন তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না। স্পেশাল এডুকেশনের উপর যারা বিএড করেছেন, এছাড়া বিপিএডকে ট্রেনিং হিসেবে কোয়ালিফিকেশান রয়েছে, যাদের বিপিএড ট্রেনিং কোয়ালিফিকেশান রয়েছে তারাও কিন্তু পাবেন না। সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তাদের নামে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা যাবে না। পর্ষদ থেকে প্রত্যেকটা ডিপিএসসিকে এই ধরনের নির্দেশিকায় দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটের ডিএলএড রয়েছে 2020-22 সেশন, অর্থাৎ যাদের রেজাল্ট 2022 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের পরে বেরিয়েছে, বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান রয়েছে, এছাড়া এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন, স্পেশাল এডুকেশনের উপর যাদের বিএড রয়েছে এবং বিপিএড ট্রেনিং রয়েছে, তারা কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তারা পাচ্ছেন না। এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু তারা বাদ চলে যাবেন, এই ধরনের কিন্তু নির্দেশিকা এসেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।